ঈদযাত্রার লঞ্চে করে বাড়ি ফেরার চাপ চোখে পড়ার মতো। ভোররাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। যাত্রীরা বলছেন কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনই তাদের লক্ষ্য। তবে লঞ্চের ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীর চাপ সামলাতে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। গতকালের দুর্ঘটনার পরও যাত্রীদের মধ্যে কোনো ধরনের সচেতনতা দেখা যায়নি। তবে দুর্ঘটনা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। নির্দেশনা আছে, মানে আগে যে ডিউটি ছিল তাদের চেয়ে আজকে জনবল বাড়ানো হয়েছে। হ্যাঁ, আর সবাই আর কি, তারপরে আমাদের ডিডি মহোদয় স্যার আর বড় বড় স্যার আসিয়া এখানে তদারকি করতেছেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, এখনকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমি সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি এবং এখানে আসলে সকাল থেকে যে দৃশ্য আমি দেখতে পেয়েছি, গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও যাত্রীদের মধ্যে বিন্দু পরিমাণ সচেতনতা বাড়েনি আমরা দেখেছি। আমি সকালে আসার পর যে বিষয়টা দেখেছি, আসলে যখন একটি লঞ্চ এসে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ছে, মানুষজন হুড়োহুড়ি করে উঠছে। যখন লঞ্চটা প্লেস করার আগেই মানুষজন হুড়োহুড়ি করছে। তার একটা কারণ রয়েছে, যেটা আসলে লঞ্চে আপনি জানেন যে আসলে কেবিন, স্বল্প সংখ্যক কেবিন থাকে, কিন্তু বেশিরভাগ যাত্রী আসলে ডেকে চলাফেরা করে। ডেকে চলাফেরা করার কারণে ডেকে জায়গা ধরার একটা বিষয় থাকে, সেজন্য আসলে তারা হুড়োহুড়ি করেন। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর খুব তৎপরতা আমাদের চোখে পড়েছে। তারা আসলে কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো পর্যবেক্ষণ করছে। মানুষজন যাতে লঞ্চের বারান্দা দিয়ে ঢুকতে না পারে সেই বিষয়গুলো তারা আসলে তীক্ষ্ণ দৃষ্টি আসলে সেই বিষয়গুলোর উপরে রাখছে। আর সকাল থেকেই সদরঘাটে আসলে প্রচুর মানুষের সমাগম আমরা দেখেছি। তারা প্রায় লঞ্চ যখন ছাড়বে, যে লঞ্চগুলো বিকেলে ছাড়বে বা সন্ধ্যার দিকে বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে, সেগুলোর যাত্রীরা ঢুকছে প্রায় 5-6 ঘন্টা আগেই আসলে তারা লঞ্চ ঘাটে এসে জায়গা ধরার জন্য হোক, যেভাবেই হোক তারা লঞ্চে উঠে জায়গা ধরছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিসা। ইমন, ধন্যবাদ আপনাকে।